আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। আজকে আমাদের দ্বিতীয় জুম্মা, আর আমি ভাবলাম যে মক্কায় জুম্মার দিনটা কেমন হয়, তো এটা আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও বানানো যায়। তো এখন রেডি হয়েছি, নামাজের উদ্দেশ্যে বেরোবো। নামাজ হলো 12টা 5-এ, আর আমরা রেডি হয়েছি 10টায়, কারণ এখানে আগে না গেলে জায়গা পাওয়া যায় না। যেহেতু মসজিদুল হারামে একই সঙ্গে 20 লাখেরও বেশি মানুষ নামাজ আদায় করেন, তাই এখানে জায়গা পাওয়াটা অনেকটা চ্যালেঞ্জিং। তাই আমরা সকাল 10টায় রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আমাদের হোটেল থেকে মসজিদুল হারামের হেঁটে যাওয়ার দূরত্ব ছিল 7 থেকে 8 মিনিট। তারপরেও আমরা একটা গাড়ি নিয়ে যাচ্ছিলাম, কারণ আমাদের একটু তাড়াতাড়ি পৌঁছতে হবে। পৃথিবীর সব থেকে পবিত্রতম স্থানে জুম্মার নামাজ আদায় করতে যাচ্ছি, এই ভেবে বুকের মধ্যে অনেকটা শান্তি অনুভব হচ্ছিল। আপনারা লক্ষ্য করলেই দেখবেন যে ইতিমধ্যেই অনেক দূর দূরান্ত থেকে কিন্তু গাড়ি আসা শুরু করেছে, কারণ জুম্মার দিনে সৌদি আরবের স্থানীয় অর্থাৎ এখান থেকে 50-100 কিলোমিটারের মধ্যে যারা আছে সবাই কিন্তু জুম্মার নামাজ আদায় করার জন্য মসজিদুল হারামেই আসেন। বিভিন্ন দেশ থেকে আসা হাজার হাজার মুসল্লিদের সঙ্গে আমরাও পায়ে হেঁটে মসজিদুল হারামে প্রবেশ করার জন্য যাত্রা শুরু করলাম। একটা কথা না বললেই নয়, এই যে সাদা রঙের যে টাইলস গুলা, এখানে সারাদিন প্রখর রোদ পড়ে, তারপরেও এটা কিন্তু সামান্যতম গরম হয় না, সব সময় ঠান্ডা থাকে। এটা অনেকটা আশ্চর্যজনক। আর মসজিদুল হারামের স্থাপত্য শৈলী, ডিজাইন, কারুকার্য এসবের কথা কি বলবো, যতবারই দেখি ততবারই অবাক লাগে। মসজিদ প্রাঙ্গণে এই দৃশ্য সচরাচরই দেখা যায়। একজন মুসল্লি আরো অনেক মুসল্লিদের মাঝে খাবার বিলিয়ে দেন। খেজুর, পানি সহ বিভিন্ন ধরনের ভারী খাবারও থাকে। আমিও 2টা খেজুর নিয়ে তাদের সাথে সামিল হলাম। মসজিদুল হারামের অনেকগুলো প্রবেশপথ রয়েছে, তার মধ্যে 45টি দরজা দিয়ে সাধারণ মানুষ প্রবেশ করতে পারেন। আর বিশেষ বিশেষ কিছু দরজা রয়েছে যেগুলো দিয়ে মসজিদুল হারামের ইমাম, খতিব, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও নিরাপত্তা কর্মীরা প্রবেশ করেন। এই দরজাগুলো সংরক্ষিত। আমিও ভিতরে প্রবেশ করার জন্য জুতা খুলে ব্যাগে নিয়ে নিলাম। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে অসাধারণ কারুকার্যের সোনালী রঙের কিছু ঝুলন্ত বাতি। ইতোমধ্যে নিচতলায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, তাই আমাদেরকে উপরে যেতে হবে। আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মুসল্লি উপরে যাচ্ছে। মসজিদুল হারামের ভিতরের সব জায়গায় এরকম ড্রাম সাদৃশ্য কিছু পাত্র দেখা যায়, এগুলোতে জমজমের পানি থাকে। আমিও 1 কাপ পবিত্র এই পানি খেয়ে নিলাম। মসজিদুল হারামের ভিতরের সৌন্দর্য সত্যি অভূতপূর্ব এবং অপূর্ব। এর সৌন্দর্য মানুষের মন ছুঁয়ে যায় এবং এক অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতি এনে দেয়। মেঝে এবং দেয়াল উন্নত মানের মার্বেল পাথর দিয়ে তৈরি। মার্বেলের ওপর জটিল আরবীয় নকশা খোদাই করা হয়েছে, যা দৃষ্টিনন্দন। মসজিদের সৌন্দর্যের অন্যতম প্রধান অংশ হলো এই ঝাড়বাতিগুলো। এই বাতিগুলো সোনার প্রলেপে আবৃত, আর কাঠামোতে স্ফটিক কাচের ব্যবহার হয়েছে, যা আলোর প্রতিফলনের মাধ্যমে ভেতরের পরিবেশকে আরো উজ্জ্বল করে তোলে। মুসল্লিদের জন্য এই র্যাকগুলোতে কোরআন শরীফ সাজিয়ে রাখা হয়।
পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে আগত সব মুসল্লিদের একই সঙ্গে নামাজ আদায় করা একতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উদাহরণ। সবাই এক কাতারে দাঁড়িয়ে কাবার দিকে মুখ করে একইভাবে আল্লাহর ইবাদত করে। সব মুসল্লির এক হওয়া মনে করিয়ে দেয় যে আমরা সবাই আল্লাহর বান্দা, তিনি আমাদের একমাত্র রব। এই একত্ব মানুষকে শিখিয়ে দেয় সহমর্মিতা এবং একে অপরের প্রতি দায়িত্ববোধ। আলহামদুলিল্লাহ, প্রায় ২০ লক্ষ মুসল্লির সঙ্গে ইসলামের সবথেকে পবিত্রতম স্থানে জুম্মার নামাজ আদায় করলাম। নামাজ শেষে সবাই জমজম কূপের এই পবিত্র পানি খাচ্ছেন এবং কিছুটা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। নামাজ শেষে অনেকেই নিজেকে ইবাদত বন্দিগিতে ব্যস্ত রাখছেন, আবার অনেকেই আছে কিছুটা বিশ্রাম নিচ্ছেন। মসজিদুল হারামের জুম্মার নামাজ আদায় করার অভিজ্ঞতা এক অনন্য আধ্যাত্মিক অনুভূতি। লাখো মুসল্লির সঙ্গে একত্রে ইবাদত করা হৃদয়ে ছুঁয়ে যায়। নামাজ শেষে মসজিদুল হারাম থেকে হোটেলে ফেরার সময় এক ধরনের গভীর অনুভূতি হৃদয়কে আচ্ছন্ন করে রাখে। মনে হয় যেন আল্লাহর ঘরে কিছু মুহূর্ত কাটিয়ে তার রহমত আর করুণা নিয়ে ফিরে যাচ্ছি। কাবা শরীফ থেকে দূরে যেতে যেতে এক ধরনের শূন্যতা কাজ করে, আবার মন চায় যত দ্রুত সম্ভব আবারও ফিরে আসতে। পথে চলার সময় চোখে পড়ে হাজারো মুসল্লি নামাজ শেষ করে ফিরে যাচ্ছেন। হোটেলে ফিরতে ফিরতে কৃতজ্ঞতা অনুভব হচ্ছে, আল্লাহ আমাকে এমন সুযোগ দিয়েছেন তার ঘরে আসার। আল্লাহ আমাদের সবাইকে মসজিদুল হারামে নামাজ আদায় করার তৌফিক দান করে দিন।